ইসকন সদস্যরা প্রকাশ্যভাবে তাদের হাতে তরবারি নিয়ে মাঠে আন্দোলন করে আমার দিবালোকে দিন দুপুরে আমার একজন মহাব্বতের মুসলিম ভাই আলিফকে হত্যা করেছে। এদেশের মুসলমান সন্তান কখনো বরদাস্ত করতে পারে নাই, পারবে না। পরিষ্কার ভাষায় আমরা সরকারের কাছে আবেদন করব, যদি যে সমস্ত ইসকন সদস্যরা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি পরিপূর্ণভাবে বিচার না করা হয়, এদেশের মুসলিম সমাজ যখন জাগ্রত হবে তখন ভারত কেন পৃথিবীর কোন মুশরিকিনরা মুসলমানদেরকে দাবাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের টুপিওয়ালাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। কথা কোন ঠিক কিনা? নিজেদের সমালোচনা নিজেরাই করতে হচ্ছে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকা রয়েছে, মাসলাক নিয়ে দ্বন্দ্ব। ভাই, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করার সুযোগ এখন নাই, মায়ের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ও চাঁদপুর এলাকার মতলবের আল্লাহর মুহাব্বতের গোলামের দল, নিজের জীবনটাকে যদি আমার মালিকের মুহাব্বতের পাত্রের ভিতরে ঢুকাতে চাও, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, নবী গো, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আপনার পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে চাঁদপুর এলাকার মানুষদেরকে নসিহত করে বলে, ও আমার মুহাব্বতের বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, যদি আমি রবের ভালোবাসার ভিতরে তুমি ঢুকতে যাও, আমার নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাইবা। এরে মুমিন, অনুসরণ কখন দিলের ভিতরে তৈরি হয়? আপনি ইমাম সাহেবের অনুসরণ তখনই করতে মনে চাইবে যখন ইমাম সাহেব আমার নবীর সুন্নতওয়ালা হবে, ইমাম সাহেব যখন কুরআনওয়ালা হবে, ইমাম সাহেব যখন দিনদার হবে, কখনো বেগানা নারীদের সাথে তার কোনো সম্পর্ক নাই। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়ার পরেও হারাম উপায়ে কোনো প্রকারের টাকা পয়সা ইনকাম করে না, এমন ইমাম যখন আপনি খুঁজে পাবেন তখন তার অনুসরণ করবেন। আর অনুসরণটা তখনই তৈরি হবে যখন ইমামকে দিলের মধ্যে ভালোবাসার জায়গা দিবে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের ভালোবাসা যখন আপনার দিলে থাকবে তখন মনে চাইবে যে ইমাম সাহেব যে জামাটা পরে আমিও এই জামা পরবো, ইমাম সাহেব যে টুপিটা পরে আমিও এই টুপি পরবো, ইমাম সাহেব যেভাবে হাঁটে আমিও সেভাবে হাঁটবো, কারণ আমার দিলে ইমামের বড় ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে দুনিয়াতেও যদি আমার কোনো আশিকে রাসূল, আমার নবীর মুহাব্বতের আশিকে রাসূলরা আমার নবীজিকে কলিজা দিয়া ভালোবাসে, তার দিলের ভিতরে চিন্তা আসবে যে আমি নবীজিকে আমার কলিজার চাই থেকে বেশি ভালোবাসি, আমি নবীর অনুসরণ থেকে নিজেকে দূরে সরব কেন? সুবহানাল্লাহ বলবেন। এই কারণে আমার নবী রহমতে আলম নবী তার নিজের ভালোবাসাটাকে উম্মতের সম্মুখে ঈমানের সাথে সম্পৃক্ত বর্ণ করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, তোমার জীবনটাকে যদি পরিপূর্ণ মুমিনের ভিতরে ঢুকাতে যাও, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত আমার সামনে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীজিকে তোমার নিজের জীবনের চেয়ে থেকে ভালো না বাসবা, তোমার নিজের বাবা মার চেয়ে থেকে ভালো না বাসবা, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের বিবি বাচ্চা সবার চেয়ে থেকে যতক্ষণ ভালোবাসা না হবে ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরে চাঁদপুর এলাকার আল্লাহর মুহাব্বতের গোলামের দল, এই হাদিসের মাধ্যমে আমাদের সম্মুখে আমাদের নবীজি স্পষ্ট করে দিয়েছি,
দুনিয়াতে যতদিন থাকবা ঈমানটাকে যদি পরিপূর্ণ রাখতে চাও, আমি নবীকে তোমার কলিজার চেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে। আমি নবীজিকে পরিপূর্ণ ভালোবাসার জায়গা দিতে হবে। এরে মুমিন, অথচ আমাদের এই যুগের মধ্যে আমার নবীজির আশিক রাসূল, নবীকে ভালোবাসার স্লোগান দেনেওয়ালার অভাব নাই, কিন্তু নবীর সুন্নাত পালন করার বড় অভাব। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে একটাই নির্দেশনা, যার মধ্যে নবীর সুন্নাত নাই সে কখনো আশিক রাসূল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তুমি আশিক রাসূলের স্লোগান দিবা আর নবীর সুন্নতের গান গাইবা না, নবীর সুন্নত তোমার মধ্যে থাকবে না, সেটা কখনো হতে পারে না। নবীর সুন্নত, নবী যা বলেছেন সেটা মানা। মা আতাইতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবী বলেন, আমি নবীজি তোমাদেরকে যেই বিষয়ে নিষেধ প্রদান করেছি সেটা থেকে বিরত থাকার নাম হলো আমি নবীর ইশক। আমি নবীজি তোমাদেরকে যেই দিকে আদেশ প্রদান করেছি সেটা মানার নাম হলো আমি নবীর ইশক আর মহাব্বত। তুমি ইশক আর মহাব্বতের দাবি করবা, যেই দিকে নির্দেশ দিব সেটা মানবা না, কখনো আশিক রাসূল তুমি হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত আশিক রাসূল আমাদের সম্মুখে রয়েছে রে গোলাম, সাহাবায়ে কেরামের মতো আশিক রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ ছিল না রে আল্লাহর বান্দা। তাদের ইশক আর মহাব্বত আমার নবীজির সম্মুখে এমনভাবে দেখাইছি, আর দেখানোর ফলে নবীজির আদেশটাকেও সেইভাবেই তারা মানছে। তার একটা ইতিহাস যদি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি, বুঝতে পারবেন রে আল্লাহর বান্দা। আমার নবীর একজন মহাব্বতের সাহাবীর নাম ছিলেন তলহা, তার বাবার নাম ছিলেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা নামক সাহাবীটা মোটামুটি ছোট ছিল, আর ছোট সাহাবী বালক বয়স। তার বাবা যখন বাড়ি থেকে আমার নবীর কাছে আগমন করতেন, সব সময় বাবার পিছনে পিছনে ছুটে আসতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় বারা নামক নবীর সাহাবী আমার নবী রহমতে আলমের দরবারে আগমন করলেন। নবীর সামনে দাঁড়ানোর পর বারা এবার আমার নবীর কাছে বলেন, নবী গো, আমার বাড়ি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরে আমার বাড়িতে যেতে হয়, বড় কষ্ট হয়। আপনার দরবারে সব সময় আমি আগমন করতে পারি না, আসা যাওয়া করতে পারি না। আপনি আমাকে আপনার নির্দেশনা কিছু বর্ণনা করে দিন, যার ভিত্তিতে আমার জীবনটাকে আমি পরিচালনা করব। আমার নবীর মহাব্বতের সাহাবী বারাকে এবার আমার নবীজির সব কিছু পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে দেই। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে নবীর আদর্শ শিখার পর নবীর কাছ থেকে এবার বিদায় নেবে। তার সাথে যে ছোট একটা মহাব্বতের বালক সন্তান রয়েছে তলহা নামক সাহাবী বাবার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, বাবা, এতক্ষণ পর্যন্ত আপনি রহমতে আলম নবীর দরবার থেকে নসিহত শ্রবণ করেছেন, বিভিন্ন বয়ান শ্রবণ করেছেন, আমার নবীজি আপনার সম্মুখে বয়ান করেছি। ও বাবা, আপনি এই বয়ানের মাধ্যমে জীবন পরিচালনা করলে কোথায় যাবেন? বলে, আমি যদি এই নবীর প্রতিটা আদেশ বাস্তবায়ন করে জীবন পরিচালনা করতে পারি, আমার জন্য রবের পক্ষ থেকে জান্নাতের রাস্তা দেখানো হবে। এবার বারার সন্তান ছোট বাচ্চা তলহা মহাব্বতের বাবার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দেয়, ও মহাব্বতের বাবা, তাহলে আমার দিলের ভিতরে বড় ইচ্ছা আপনার সাথে আমি জান্নাতে যাব, নবীর সাথে আমি জান্নাতে যাব। এবার জান্নাতে যাওয়ার পদ্ধতি নবীর কাছ থেকে আপনি যেমন শিক্ষা করেছেন আমারও শেখার প্রয়োজন আছে। এবার আমার নবীর দরবারে তলহা চলে গেল। রহমতে আলম নবীর সম্মুখে দাঁড়ায়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমার মহাব্বতের বাবাকে বিভিন্নভাবে নসিহত করে দিছি, যে নসিহতের ভিত্তিতে আমার বাবা চলতে পারলে আপনার সাথে আমার বাবা জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকবে। নবী গো, আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা গো নবী, আপনার সাথে আমিও আল্লাহর জান্নাতের ভিতরে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী গো, আমার বাবারে আপনি নসিহত করছেন, আমাকে একটু নসিহত করে দেন না। আমি আপনি যেভাবে নসিহত করবেন, যে নির্দেশনা দিবেন, প্রতিটা নির্দেশনা মেনে আপনি নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ।
সময়টা মাত্র বালক বয়স তলহা, এই ছোট্ট বাচ্চা নবীর কাছে গায়ে এই দাবি করতেছেন বয়ান শোনানোর জন্য। নবী বলেন, তুমি তো ছোট মানুষ, তোমার উপরে তো বয়স হয় নাই যে তুমি এই মুহূর্তে আমার প্রতিটা নির্দেশনা মানতে পারবে। আর নির্দেশনা তারাই সঠিকভাবে মানতে পারে যার মধ্যে আমি নবীর মহব্বত পরিপূর্ণ আছে। তোমার মধ্যে কি আমি নবীর পরিপূর্ণ মহব্বত আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আছে, প্রমাণ দেখাবো। এবার নবী বলেন, দেখি তোমার বাবার চেয়ে থেকে আমাকে বেশি ভালোবাসো? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তোমার মায়ের চেয়ে থেকে বেশি ভালোবাসো? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তোমার সন্তানের চেয়ে থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসো? তুমি যদি ভবিষ্যতে বড় হয়ে বিয়ে শাদী করো, বিবির চেয়ে থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসবা? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এবার নবী বলেন, সামনে যেটা আছে এটা দিয়ে পরীক্ষা করি। ঠিক আছে। আমার নবী এবার তলহা নামক সেই সাহাবী, ছোট্ট বাচ্চা, তার কাছে নবীজির তরবারিটা দিয়ে দিল আর বলল, তলহা, তোমার যে বাবা আছে এই যে মসজিদে নববীর দরওয়াজায় দাঁড়ানো, তরবারিটা নেওয়া যাবে এবং আমি নবীর নির্দেশ তোমার বাবার শরীরের মধ্যে আঘাত করে তোমার বাবাকে তুমি মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো দেখি, আমার নবীজি মানুষ হত্যা করার জন্য আগমন করছে? এরপরে নবীজি এই কথাটা বলল কেন? বোঝার প্রয়োজন আছে না নাই? এবার আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাইয়া নবীর সাহাবী বারা একটা মুহূর্তের জন্য দেরি করে নাই। পাগলের মতো নবীর সাহাবী বারার সন্তান তলহা বাবার দিকে একটা দৌড় মারলেন, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া সামনের দিকে যাইতেছে, বাবাকে আঘাত করবে, বাবাকে গলার তার মাথা থেকে তার গলা থেকে মাথাটাকে আলাদা করে ফেলবি। এভাবে বাবাকে আঘাত করার জন্য সামনের দিকে যাইতেছে। আমার নবী রহমতে আলম নবী আবার পিছন দিক থেকে তলহা নামক এই ছোট বাচ্চার দিকে তাকায় তাকায় নির্দেশ প্রদান করে দে, এরে তলহা, এই মুহূর্তে তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। একটা মুহূর্তের জন্য সামনে যাওয়ার প্রয়োজন নাই। তোমার বাবাকে হত্যা করার জন্য আমি নবী পৃথিবীতে আগমন করি নাই, বরং আমি নবী পৃথিবীতে আসছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মোহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী তলহা নামক সাহাবীর দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, রে তলহা, আমি নবী পৃথিবীর জমিনের মধ্যে সন্তানের হাতে বাবা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাবে সেই জন্য আমি আগমন করি নাই। কেন আমি আগমন করেছি? আমি এসেছি সন্তান বাবা মার সাথে ভালো আচরণ করবি। এরে তলহা আর সামনের দিকে আগাবে না। আমি নবীর পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম, বাবার সামনে যাওয়ার প্রয়োজন নাই, পিছনের দিকে চলে আসো, বাবাকে হত্যা করার প্রয়োজন নাই। আমি নবীর দিলের ভিতরে একটা মাকাসাদ ছিল, তোমার মধ্যে আমি নবীর ব্যাপারে কি পরিমাণে মহাব্বত, কি পরিমাণে ভালোবাসা আছে। আমি নবীর নির্দেশটাকে তুমি বেশি বাস্তবায়ন করবা নাকি তোমার বাবার ভালোবাসাকে তুমি প্রাধান্য দিবা? আমি নবী এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেলাম, তোমার দিলের ভিতরে বাবার চেয়ে দেখি তোমার দিলে আমি নবীর ভালোবাসা বেশি রয়েছে। আজ থেকে আমার পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এরে তলহা, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আমি নবীর এই ভালোবাসার প্রমাণ যদি দুনিয়াতে তুমি দিতে পারো, আমি নবীর সাথে একা একা তুমি জান্নাতে মুমিনের ভিতরে ঢুকবা না। তোমার মতো অন্যান্য যত উম্মতেরা এই ভালোবাসার প্রমাণ দিয়া আমি নবীর আদেশটাকে বাস্তবায়ন করতে পারবে, আমি নবীর সাথে সেই ব্যক্তিটাও জান্নাতের ভিতরে থাকবে। এই কারণে রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে নসিহত প্রদান করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, এরে আমার মহাব্বতের উম্মতেরা, যদি তোমার জীবনটাকে আমি নবীর সুন্নতের মাধ্যমে পরিপূর্ণভাবে সাজাতে পারো, সাথে সাথে আমি নবী ঘোষণা দিলাম তুমি আমি নবীজিকে ভালোবাসবা। আর যেই ব্যক্তি আমি নবীর ভালোবাসা দিলের ভিতরে রাখতে পারবি, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে আল্লাহর জান্নাতে পৃথিবীতে যত মানুষ আছে সবাই থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আমরা কারা কারা থাকতে চাই একটু মালিককে হাত দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। নবীর মহাব্বত যাদের দিলে থাকবে ওই ব্যক্তিরা আমার নবীর সাথে জান্নাতে যাবে। শুধু এটা না, আমার নবীর মেজাজ কি জানেন? আমার নবীর মেজাজটা হলো নবীর মহাব্বতের প্রমাণ যারা দেখাবে তাদেরকে নিয়েই নবীজি সবসময় থাকতে চায়। সুবহানাল্লাহ বলবেন। তাদেরকে নিয়েই নবীজি সবসময় থাকে। যেমন শুধু মানুষ না, এক খেজুর গাছ, আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। একটা খেজুর গাছ ছিল, নাম ছিল উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা নামক খেজুর গাছ নবীর কাছে ভালোবাসার প্রমাণ দিছে। নবীজির সাথে সাথে নবীর সহবতে খেজুর গাছটাকে রেখে দিছে। সুবহানাল্লাহ। মক্কা নগরী থেকে সর্বপ্রথম যখন আমার নবীজি মদিনাতে যায়, যাওয়ার পরে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল না? কম মুসলমান ছিল। এই কম মুসলমান নিয়ে নবীজি বয়ান করে, তেমন সুন্দর সুব্যবস্থা ছিল না। আমাদের বর্তমান দেশে তো প্রতিটা মসজিদে মসজিদে মেম্বার আছে সুন্দর সুন্দর বয়ান দেওয়ার জন্য। যেহেতু মুসলমানের সংখ্যা বেশি, আমার নবীজির সময় তো মুসলমান কম ছিল, তাদেরকে নিয়ে মাত্র একটা উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে খুতবা দেয় আর বলতে থাকে যে এখন এভাবেই চলতে থাকবে, নসিহত চলতে থাকবে আর তোমরা শুনতে থাকবা। সাহাবা ইকরামদেরকে নিয়ে নবীজির নসিহত চলতেছে চলতেছে চলতেছে। দিন কি দিন অতিবাহিত হচ্ছে। চলতে চলতে মুসলমানের সংখ্যা কিছুটা বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের সংখ্যা যখন কিছুটা বাড়লো, এবার আমার নবীজি সাহাবীদের সামনে ঘোষণা প্রদান করে দেয়, এই সাহাবা ইকরামরা, যেহেতু তোমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, একটা জায়গা, উন্নত মানের একটা জায়গার ব্যবস্থা করে যেখানে আমি নবীজি বসে বসে খুতবা দিব। সাহাবীরাও দিলের ভিতরে বড় আগ্রহী, একটা সুন্দর মেম্বর নবীজিকে আমরা উপহার দিব। এবার সুন্দর একটা মেম্বরের ব্যবস্থা করলেন। নবীজি এবার এই সুন্দর মেম্বরে বসে বসে সাহাবীদের সামনে নসিহত করে। হঠাৎ করে একদিন আমার নবীজি শুনতে পাই কোথায় থেকে যেন একটা ফুফায়ে ফুফায়ে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলো। আমার নবী রহমতে আলম নবী সাহাবা ইকরামের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, এরে সাহাবা ইকরামের দলেরা, ব্যাপারটা কি? হঠাৎ করে কোথায় থেকে কান্নার আওয়াজ শোনা যায়, যেন একটা উট ফুফায়ে ফুফায়ে কান্না করতেছি। সাহাবা ইকরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই না। হঠাৎ করে আমার নবী রহমতে আলম নবী কদম কদম হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, গিয়া দেখে যেই খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবীজি খুতবা দিতেন, ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী রহমতে আলম নবী আবার খেজুর গাছটাকে ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, ব্যাপারটা কি? তুমি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছো? খেজুর গাছের জবান এবার আমার মালিকের পক্ষ থেকে খুলে যায়। খেজুর গাছ এবার ডেকে ডেকে বলেন, নবী গো, আমার কি অপরাধ? আমি তো জানি না আমার জীবনে কোনো অপরাধ আমার নবীর সামনে আমি করছি কিনা গো নবী। ও নবী, আমি কি আপনার সাথে কখনো কোনো বেয়াদবি করে ফেললাম? তাহলে কেন আমি খেজুর গাছকে রেখে দিয়ে আপনি সুন্দর মেম্বরের সামনে চলে গেলেন, সেখানে গিয়া বয়ান করে? আমি কতটা দিন চলে গেল আমার নবীর সাহাবত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। নবী গো, আমি তো আপনার হারা বিরহ বেদনা কখনো সহ্য করতে পারবো না। কথাটা বলার সাথে সাথে আমার নবীজি খেজুর গাছের জন্য বড় পাগল হয়ে যায়। খেজুর গাছটার শরীরের মধ্যে আমার নবীজি তার মহাব্বতের বরকতপূর্ণ হাত মুবারক লাগাইয়া খেজুর গাছের মধ্যে এইভাবে হাত লাগাই স্পর্শ করে বলে, রে খেজুর গাছ, আমি নবীজি তোমার কাছ থেকে দূরে যাওয়ার কারণে তোমার দিলে তো ভালোবাসার প্রমাণ। এই কথা বলি আমার নবীজি বরকতপূর্ণ বুক মুবারক খেজুর
গাছটার মধ্যে লাগাইয়া একটা ছোট্ট বাচ্চাকে মা যেভাবে আদর করে, যেভাবে বুকে নেই, যেভাবে ভালোবাসা দেয়, আমার নবী রহমতে আলম নবী এইভাবে ভালোবাসা দিয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদি আর বলে, রে খেজুর গাছ, এখন থেকে তোমার আর কান্নার প্রয়োজন নাই, যেহেতু তোমার দিলের ভিতরে আমি নবীর এত ভালোবাসা, আজ থেকে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এই ভালোবাসার প্রমাণ তোমার মধ্যে থাকার কারণে আজ থেকে আমি নবীর কাছ থেকে তুমি কখনো দূরে থাকবে না। বর্তমানে মিম্বরের নিচের জায়গাটার মধ্যে আমি তোমার জন্য জায়গার ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার এই মিম্বরের পাশে তোমার জন্য জায়গা আছে, তুমি এখানে বসবা, কারণ আমি নবীর মেজাজ, দুনিয়াতে যারা আমি নবীর সামনে ভালোবাসার প্রমাণ দেখাবে তারে আমি দূরে রাখতে পারি না, তারে আমি নবীর সবসময় কাছে রাখি। সুবহানাল্লাহ। আজকেও ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকেও সেই খেজুর গাছটা যেখানে আমার নবীজি রেখেছিল এখনো মদিনা নগরীর মসজিদে নববীর মিম্বরের পাশে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি সেটাকে দাফন করে রাখছে, যেন নবীজি যেখানে দাঁড়াবে নবীর পাও মুবারক যেন খেজুর গাছটার কাছে থাকে। খেজুর গাছটার মহাব্বত আমার নবীর কাছে ভালো লাগছে। ও ভাই, দুনিয়াতে আজকে আমরা নবীর উম্মত হিসাবে আগমন করেছি, আমরা তো খেজুর গাছের মতো নবীর কাছে যেতে পারবো না। এজন্য আমার নবীজি আমাদের সামনে বলে দে, ও আমার চাঁদপুর মতলবের উম্মতেরা, আমি নবীর কাছ থেকে তোমাদের বাড়ি হাজার হাজার মাইল দূরে, আমি নবীজির ভালোবাসার প্রমাণ তো তোমরা কাছে এসে দেখাতে পারবে না, আমি নবী একটা রাস্তা তোমাদের সামনে দেখাই দিয়ে গেলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসা নিজের জীবনে জায়গা করে দিতে পারো, তুমি আমি নবীজিকে ভালোবাসতে শুরু করে দিবা। আর এই ভালোবাসার উম্মতকে ছাড়া আমি নবীজি কখনো জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে একসাথে আমরা জান্নাতে ঘোরাফেরা করব। নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এত্তেবা ছাড়লে নাকি এত্তেবা করলে? যার মধ্যে নবীর এত্তেবা থাকবে সে নবীর ভালোবাসার প্রমাণ অটোমেটিকলি দিতে থাকবে। এই কারণে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, রে আমার সমস্ত মহাব্বতের উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, তোমাদের মেজাজ হলো দুনিয়াতে কাউকে তোমরা যদি মহাব্বত করো, কারো অনুসরণ যদি তোমরা করতে যাও, তার দিকে তাকায় দেখো ব্যক্তিটার মধ্যে কোনো ক্ষমতা আসেনি, ব্যক্তিটার মধ্যে কোনো টাকা পয়সা আছে কিনা, ব্যক্তিটার মধ্যে কোনো সৌন্দর্য আছে কিনা, ব্যক্তিটার মধ্যে কতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতার পরিমাণ মোতাবেক তোমরা তাকে ভালোবাসো, তার মহাব্বত করো, তার অনুসরণ করে থাকো। আমি নবী এমন একজন নবী পৃথিবীতে আগমন করেছি, তোমরা যদি আমি নবীর মহাব্বতের প্রমাণ দিতে পারো, নবীর ইত্তেবার প্রমাণ, অনুসরণের প্রমাণ তোমরা দিতে পারো, দুনিয়াতেও আমার রবের পক্ষ থেকে আমাকে মর্যাদা দান করেছি, আখিরাতেও আমার রবের পক্ষ থেকে মর্যাদা দান করেছি। এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, কেমন আমাকে আমার রবের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা দেওয়া হয়েছে জানো? দুনিয়াতে যত নবী আগমন করেছেন সমস্ত নবীর সম্মুখে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছে, ও সমস্ত নবীদের দল, যদি আপনাদের যুগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে, আমার নবীর অনুসরণ করা আপনাদের সবার উপরে আমি বাধ্য করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা আদমের পরে শীষ নবী আসছে, নূহ নবী আসছে, ইব্রাহিম নবী আসছে, মুসা নবী আসছে, সমস্ত নবীকে আমার রবের পক্ষ থেকে ঘোষণা যে আপনাদের যুগে যদি মুহাম্মদ নামক কোনো নবী পৃথিবীতে আসে, সবার কাছে আমি রবের পক্ষ থেকে নির্দেশ দিলাম আপনারাও এই নবীর অনুসরণ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইছি কল্পনাই তো করতে পারি না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ বলছে যে শ্রেষ্ঠ নবীর আগমন সামনে আসতেছে, যদি আপনার যুগে আসে আপনি অনুসরণ করবেন, আর যদি পরবর্তী যুগে আসে তাদেরকেও আমি রবের পক্ষ থেকে বলে যাব তারাও যেন আমার এই নবীর অনুসরণ করে। ইব্রাহিম নবী বলেন এবার সুযোগটা কাজে লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুযোগ কাজে লাগাবে? রবের কাছে দোয়া করে কাবা ঘরটারে সামনে রাইখা, সন্তান পাশে আছে ইসমাইল, বলে ইসমাইল আজকে রবের কাছে তুমিও মাকবুল বান্দা, আমি হলাম খলিলুল্লাহ, তুমি হলা জবিহুল্লাহ,
আর যেখানে আমি দাঁড়াবো জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। তিনটা মাকবুল জায়গাকে সামনে রেখে মাকবুল মজলিসে আজকে আল্লাহর কাছে একটা দোয়া করব। দোয়াটার মধ্যে তুমি আমিন বলবা। কেমনে কি দোয়াটা করব শুনো, আল্লাহ পাক সেটা কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার রবের কাছে ইব্রাহিম নবী দোয়া করে বলে, আল্লাহ শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আগমন করবে গো মালিক, আজকে এই মুহূর্তে আমি এবং আমার সন্তানের পক্ষ থেকে আপনার নিকটে একটা আবেদন করে ফেলি রে মালিক। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার যে সন্তান ইসমাইল রে আপনি কবুল করে নিছেন, জবাই করতে দেন নাই কিন্তু কুরবানি কবুল হয়ে গেছে, তাই তিনি যাবিহুল্লাহ হয়ে গেছে। তার বংশের মধ্যে অন্ততপক্ষে আপনি আমার সেই শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিন, যার প্রথম নাম্বারের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে। দুই নাম্বারের কাজ হবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, গোটা দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ইলম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। তিন নাম্বারের কাজ হবে ওয়া ইউযাক্কিহিম, সমস্ত মানব জাতিদেরকে তাজকিয়ায়ে নফস শিক্ষা দিবে, আত্মশুদ্ধির পদ্ধতি শিক্ষা দিবে। এই নবীকে আপনি আমার বংশের মধ্যে প্রেরণ করে দেন, আমার রবের পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা প্রদান করে দিন, এরে ইব্রাহিম যেই জায়গার মধ্যে দাঁড়ায় আমি রবের কাছে তুমি আবেদন করেছো, ব্যাপারটা কি রে? মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এভাবে মাইক বন্ধ করে ফেললে হইব না তো, আপনি আমাকে একটা বলবেন কথার ভিতরে যে মাইকটা একটু সময়ের জন্য বন্ধ করবেন, ঠিক আছে? না কিছু লাগবে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না, সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাঁদপুর মতলব এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আমার নবীর ব্যাপারে এবার ইব্রাহিম নবীর নিকটে ঘোষণা প্রদান করে দিই। ও ইব্রাহিম, আপনি যেহেতু এই মুহূর্তে আমি রবের নিকটে দোয়া করেছেন, আমি সেই শ্রেষ্ঠ নবীকে আপনার বংশের জন্যই কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী পৃথিবীতে আগমন করবে। মুসা নবী পৃথিবীতে আসলো, তাওরাত
কিতাব দান করে দেই। তাওরাত কিতাব যেদিন থেকে অবতরণ হয়ে গেল সেদিন থেকে মূসা নবী প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম পাই। আমার রবের কাছে আবার জিজ্ঞাসা করে বলে, আল্লাহ কিতাব দান করেছেন আমারে, নাম দিয়েছেন মোহাম্মদের নাম, ব্যাপারটা কি? কোনো জায়গায় তার নাম হলো আহমদ, কোনো জায়গায় মোহাম্মদ। এভাবে এত নামওয়ালা ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি আমার কিতাবের মধ্যে। তিনি কে হতে পারে? এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, এরে মূসা, যেই নবীর নাম তুমি এই মুহূর্তে তোমার কিতাবের মধ্যে পাচ্ছ, এই নবী তো সেই নবী যেই নবী পৃথিবীতে আগমন করলে তোমার নবুয়াতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তার অনুসরণ করা তোমার উপরেও আমি আল্লাহ বাধ্য করে দিলাম। সুবহানাল্লাহ। এবার মূসা নবীর পরবর্তীতে দিন কি দিন যায়, অতিবাহিত হতে থাকে রে গোলাম। শেষ পর্যন্ত ঈসা নামক একজন নবীকে আমার রবের পক্ষ থেকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়। ঈসা নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, রে ঈসা, আমি রবের পক্ষ থেকে তোমাকে দুইটা কারণে প্রেরণ করেছি। এক নাম্বার হলো তাওরাত কিতাবের ব্যাপারে তুমি মানুষের কাছে প্রচার করবা যে তাওরাত কিতাব এটা আসলেই সত্য কিতাব, এটা রবের পক্ষ থেকে অবতরণশীল। দুই নাম্বার কাজ হলো নবী মুহাম্মদের সুসংবাদ গোটা জাতির কাছে দিতে থাকো। সুবহানাল্লাহ। দেখেন না, প্রধান অতিথি যখন আসে তখন আগে যারা থাকে প্রধান অতিথির ব্যাপারে স্বাগতম আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? প্রতিটা মানুষ এভাবে স্বাগতম জানায়। যিনি প্রধান অতিথির আগে আসে তিনি স্বাগতম জানায়। আল্লাহ মূসা নবী এবং ঈসা নবীকে বলে দিই, তোমাদের কিতাবে মুহাম্মদের নাম দিছি এবং তার অনুসরণের কথাও বলছি, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি যে আগমন করতেছে তার স্বাগতম এখন থেকে জানাতে থাকো। সুবহানাল্লাহ। তার স্বাগতম তোমরা জানাও, এই দায়িত্ব তোমার। ঈসা নবী আবার আমার রবের সম্মুখ থেকে এই নির্দেশনা পায় উম্মতের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়। আল্লাহ পাক সেটাও কুরআনুল কারীমে বর্ণনা করে দিই, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। আমার রবের পক্ষ থেকে আবার ঘোষণা প্রদান করে দে, ও পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমাকে যেই পরিচয় দেওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলাম সেটা দাও। ঈসা নবী বলেন, এরে আমার সমস্ত উম্মতের দলেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আমার রবের পক্ষ থেকে রসুল হিসাবে আগমন করেছি। এক নাম্বার আমার কাজ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের ব্যাপারে তোমাদের কাছে সুসংবাদ দিব যে এই কিতাবটা সত্য কিতাব। দুই নম্বরে আর একটা কাজ হলো ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন শ্রেষ্ঠ নবীর আগমন ঘটতেছে যার নাম আকাশের মধ্যে আহমদ লিপিবদ্ধ করা হয়েছে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য সবাই অপেক্ষা করতে থাকো। সুবহানাল্লাহ। এবারে ঈসা নবীর সুসংবাদ পায় উম্মতেরা প্রস্তুত। উম্মতেরা সময় কি সময় পার করতেছে, আমার নবী কখন আসবে। আমার নবীর অনুসরণের জন্য মানুষ বড় পাগল, বড় মতুয়ারা। এভাবেই আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীজির শ্রেষ্ঠত্ব মর্যাদা উপস্থাপন করে দিয়েছেন। গোটা জাতির সম্মুখে জানায় দে, ও জাতিরা শুনো, নবীদের সামনে আমার নবীজিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি, সর্বোচ্চ সম্মান দিয়েছি। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, আমি এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেছি যেই নবীজি দুনিয়াতে রাস্তা দিয়ে হাঁটে, নবীর পায়ের নিচের বালুরাও আমার নবীজিকে সম্মান আর মর্যাদা দিতে থাকে। সুবহানাল্লাহ।
নবী রাস্তা দিয়ে হাঁটে, পায়ের নিচে আইসা বালু চুমা দেয়, সেজদা দেয়। পায়ের নিচের যেই সমস্ত পাথর সমূহ আছে সেটা আইসা নবীজির কদমে চুমু দেয়। রাস্তাঘাটের যে গাছ সমূহ আছে এরাও আইসা আমার নবীজির কদমে সেজদা দেয় আর চুমু দেয়। ব্যাপারটা কি রে? কারণটা হলো আমার নবীজিকে যেই সমস্ত জাতিরা সেজদা দেয় আর চুমু খায়, এই জাতির রহমত হিসাবে আমার রব প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যদিও মানুষ হিসাবে আমরা চিনি না, কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার নবীজিকে সম্মান করত, মর্যাদা দিত, ভালোবাসত, এবং সম্মান তো করতই করত, নবীজির পায়ে আইসা গাছেরা সেজদা পর্যন্ত দিত। সুবহানাল্লাহ। গাছেরা আইসা সেজদা দিত, কারণ গাছদের জন্য তো শরীয়ত না, মানুষদের জন্য শরীয়ত, যে মানুষ মানুষের কদমে সেজদা দেওয়ার রাস্তা নেই। এরপরেও বর্তমানে এই যুগের মধ্যে কিছু লোক আছে যারা ভণ্ড পীরের কদমে যায় সেজদা দেয়, আছে না নাই? ভণ্ড পীর দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে তার কদমে গিয়ে তো সেজদা দিবে, পাশাপাশি এই ভণ্ড পীর যখন মরে যায় তার কবরে গিয়েও সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? এই জাতীয় সেজদা দানকারী যে সমস্ত মুরিদ পীর রয়েছে তারা কখনো হক্কানি পীর হতে পারে না। যারা মুরিদের কাছ থেকে সেজদা নেয় তারা সত্য পীর হতে পারে না, হক্কানি পীর হতে পারে না। তারা পৃথিবীর জমিনে নিজেদের মুরিদদেরকে মুশরিক বানাচ্ছে, নিজেরাও মুশরিক হয়ে বসে আছে। তাদের মতো পথভ্রষ্ট পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুশরিক যারা পীর রয়েছে তারা পীর হতে পারে না, তারা মুশরিক। তাদের একটাই পরিচয়, আপনার চোখের সামনে তাকায় দেখতেছেন ভণ্ড পীরের সেজদা নিচ্ছে আর আপনি তাকে পীর বলে ঘোষণা দিচ্ছেন, কখনো হতে পারে না। তাহলে বুঝে নিতে হবে আপনি কিছু জানেন না। মাসলা মাসাইল না জানার কারণে আজকে একটা অজ্ঞ মূর্খ ব্যক্তির সামনে গিয়া নিজেও সেজদা দিচ্ছেন, সন্তানকে সেজদা দেওয়াচ্ছেন, নিজের বিবিকে তার সামনে নিচ্ছেন। বেপরদারশীলতার সাথে সেই সমস্ত পীরেরা বিবিদের দিকে তাকায়, নারীদের দিকে তাকায়। বর্তমান সমাজে আছে না নাই? আপনাদের এই অঞ্চলে মনে হয় নাই? আছে। একটা ছেলে নতুন বিয়া করছে, নতুন বিয়া করার পরে এবার এই ছেলেটাকে তার বাপ মা নসিহত করতেছে, বাবা রে, আমারে যখন তোমার বাবা বিবাহ করে আনছে তখন তোমার বাবা আমাকে বলছে যে আমার বাপ মারে আমরা দেখছি যে অমুক পীরের কাছে গেছে, পীরের কাছে গিয়ে দেখা করছে, দোয়া নিয়েছে, চলো তোমারেও পীরের কাছে নেই, দোয়া নেই। বাবা আমাকে যেহেতু তোমার বাবাও দোয়া নেওয়ার ব্যবস্থা করছে, পীরের কাছে গেছিলাম, পীরে আমার চেহারাও দেখছে, মাথায় হাত বুলাইয়া দিছে, তোমার নববধূটাকেও নিয়ে সেখানে যাও, তিনি একটু দোয়া করিয়া দিবে, আদর করে দিবে এবং মাথায় হাত বুলাইয়া দিবে। এই জাতীয় কথা বলে সন্তানটাকে ভণ্ড পীরের কাছে পাঠায়। ভণ্ড পীরের কাছে যাওয়ার পরে দেখা যায় পীরে নববধূকে দেখে তার চেহারা দেখতেছে, কপালের মধ্যে হাত বুলাইতেছে, মাথার মধ্যে হাত বুলাইতেছে, অথচ যেই নারীটা পীরের সামনে গেছে এই নারীটা পর্দাশীলতার ভিতরে নাই। জিজ্ঞাসা করা হয় ব্যাপারটা কি, তুমি পর্দা করো না কেন, পীরের কাছে যাও এভাবে, পর্দা করা কি তোমার উপরে ফরজ না? নারীটা বলে, এবং নারীর সাথী সঙ্গী যারা আছে পীরের মুরিদরা তারা বলে, যদি পীর সাহেব হুজুর আমাদের চেহারা না দেখে হাসরের ময়দানে চিনবে কেমনে? নাউজুবিল্লাহ বলবে। আপনাদের এলাকার মধ্যে এই জাতীয় ভণ্ড আসেনি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। যদি থাকে এদের কাছ থেকে নিজেদেরকে দূরে সরাতে হবে। আলহামদুলিল্লাহ এলাকায় মনে হয় শিক্ষিত মানুষ বেশি, যার কারণে এখন ধীরে ধীরে বুঝতেছে কথা কোন ঠিক কিনা। আগের যুগে ছিল, আগের যুগের মানুষ এইভাবে মুশরিকদের পন্থা অবলম্বন করত। আমি যেই কথাটা বলবো সেটা হলো, আমার নবীও জীবনে কখনো কারো কাছ থেকে সেজদা নেই নাই। পৃথিবীতে কেউ যদি সেজদা নেওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে আপনার আমার কাছে আমার নবী সেজদা নেওয়ার উপযুক্ত। কথা কোন ঠিক কিনা? যদি পৃথিবীতে কোনো মানুষ সেজদা নেওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে নবীর রওজা থারের সম্মুখে যায়া ওই মানুষের কদমে, যদি ওই মানুষের মাজারে গিয়া যদি সেজদা নেওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে আমার নবীর রওজা থার আমার কাছে সবচেয়ে থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি ওই পীরের মাজারে গিয়ে আমি সেজদা দেওয়াটাকে আমি প্রাধান্য দেই নবীকে বাদ দিয়া, সাহাবা একরামদেরকে বাদ দিয়া, বুঝতে হবে আমি নবীর পাগল না, আমি সাহাবীদের পাগল না, বরং ভণ্ড পীরের পাগল। আর ভণ্ড পীরের পাগল হওয়ার কারণে মুশরিকদের তকমা লাগায়া দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের টুকরা হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তা দিয়ে যাইতেন গাছেরা আমার নবীজির কদমে সেজদা দেই। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, আমার নবীজির মাথার উপরে যখন রৌদ্রের প্রখর রৌদ্র অনেক তাপ দেখা যায়, ঠিক সেই সময়ের মধ্যে আমার নবীজির মাথার উপরে এসে আকাশের মেঘমালা এসে ছায়া প্রদান করত। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা,
বুখারী শরীফের এক বর্ণনার মধ্যে আসছে, আমার নবীর যখন 12 বছর বয়স, নবী আমার একদিন সফরে যাইতেছিলেন। একজন খ্রিস্টান আলেম আমার নবীর দিকে তাকায় তাকায় দেখি নবীর কদমের মধ্যে বিভিন্ন গাছেরা চুমু খাই, সেজদা দেয়, বিভিন্ন পাথরেরা আমার নবীজির কদমে গিয়া সেজদা দেয়, চুমু খাই। হঠাৎ করে সেই খ্রিস্টান আলেমটা তাকায় তাকায় দেখি সেই গরম উত্তপ্ত সময়ের মধ্যে নবীজির মাথার উপরের দিকে তিনি তাকায় দেখি আকাশ থেকে একটা ছায়া এসে আমার নবীজিকে ছায়া দিতেছে, মেঘমালা ছায়া দিতেছে। দৃশ্যটা দেখার সাথে সাথে পাগলের মতো এই খ্রিস্টান আলেম আমার নবীর নিকটে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, ব্যাপারটা কি? দৃশ্যটা তো বুঝতে পারি নাই। ও 12 বৎসরের বালক, তোমার মধ্যে আমি কয়েকটা নিদর্শন দেখতে পাচ্ছি, যা ভবিষ্যতের নবী হওয়ার নমুনা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। রে আল্লাহর বান্দা, জবাব দাও, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। তোমার বংশ কোথায়? বলে, আমার বংশ কুরাইশ। তোমার গোত্রের নাম বলো? বলো, আমার গোত্রের নাম হলো হাশিমি গোত্র। কথাটা শোনার সাথে সাথে আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলি, এরে 12 বৎসরের বালক মুহাম্মদ, তোমার সমস্ত পরিচয়ের মাধ্যমে আজকে আমি স্পষ্ট হয়ে গেলাম, তুমি তো ভবিষ্যতের নবী হিসাবে আগমন করবা। আজকে থেকে আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি দিতেছি, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাকে তুমি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দেখতে পাও, সবার আগে আমার কাছে দাওয়াতটা নিয়ে আগমন করবা। আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, সবার আগে তাওহীদের বাক্য তোমার হাতে হাত রেখে আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের মাধ্যমে যে বর্ণনাটা আমি বুঝাতে চাইলাম, আমার নবীজির মাথার উপরে আয়েশা মেঘমালা ছায়া দিতেছে। আপনার আমার মাথার উপরে আয়েশা কখনো মেঘমালা ছায়া দিবে? এটাই হলো রহমতে আলম নবীর মুজিজা। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবীর আরও কত মুজিজা শুনবেন। আমার নবীজিকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, নবী যখন কখনো তার বরকতপূর্ণ হাতের মাধ্যমে কোনো একটা খাবার একবার স্পর্শ করে দিত, এই খাবারটা আল্লাহ পাক এমন বরকত বাড়ায় দিত, একজনের খাবার হলে 1000 মানুষ ভক্ষণ করতে পারত, 2 জনের খাবার হলে 2000 মানুষ খাইত, 3 জনের খাবার হলে 3000 মানুষ ভক্ষণ করতে পারত। নবীজির সাথে সাহাবা একরামরা এক যুদ্ধের ময়দানে গেলেন। আমার নবীজি খন্দকের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন। মুসলমানদের সংখ্যা যুদ্ধের ময়দানের মধ্যে সব সময় কম থাকতো, কুফফারদের সংখ্যা বেশি থাকতো। যেমন বদরের যুদ্ধের কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানের সংখ্যা ছিল 313 থেকে 315 জন। আল্লাহ পাক এই 313 জন মুজাহিদদের মাধ্যমে 1000 কুফফারদেরকে পরাজিত করেছিল। সুবহানাল্লাহ, পরাজিত করেছে। শেষ পর্যন্ত 3 নম্বর যে যুদ্ধটা ছিল সেটা ছিল খন্দকের যুদ্ধ। সাহাবা একরামরা এই যুদ্ধের ময়দানে গেলেন, সেখানে সংখ্যা ছিল মাত্র 3000। 3000 সাহাবীদের মধ্য থেকে কাফেরদের সংখ্যা ছিল 10,000। তাহলে মুসলমানদের সংখ্যার বিপরীতে কাফেরদের সংখ্যা 2 ডবল। এর 2 ডবল হওয়ার পরেও আল্লাহ পাক 3000-এর মোকাবেলায় 10,000-এর যত মুশরিকিনরা রয়েছে তাদেরকে পরাজিতের ব্যবস্থা করেছিল। এভাবে আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করায়া বিজয়ের রাস্তা দেখিয়েছিল। এখানে কাফেরদের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি। মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। তার মধ্যে শুধু একটা কারণ আমি খুঁজে পেয়েছি, ঐক্যবদ্ধতা ছিল মুসলমানের মধ্যে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের টুপিওয়ালাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। কথা কোন ঠিক কিনা? নিজেদের সমালোচনা নিজেরাই করতে হচ্ছে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকা রয়েছে, মাসলাক নিয়ে দ্বন্দ্ব। ভাই, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করার সুযোগ এখন নাই, মায়ের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেমনে একটা ইসকন সদস্য এসে তারা কয়েকজন 10 থেকে 15 জন লোক মিলে আমার বৃহত্তর এই চট্টগ্রামের জমিনের মধ্যে আমার একজন মুসলমান ভাই, তার নাম হলো আলিফ, তার পরিপূর্ণ নাম হলো সাইফুল ইসলাম আলিফ ভাই। সেই ব্যক্তিটা একদিকে ঢাকার বিভিন্ন আপনার ঢাকাতে বিভিন্ন কোর্টের মধ্যে যেমন চাকরিতে আছে সেখানে সদস্য হিসাবে আছে, চট্টগ্রামেও তিনি কোর্টসমূহের মধ্যে তিনি সদস্য পদ গ্রহণ করেছেন। যখনই প্রয়োজন হয় সেখানে যায়, প্রয়োজন মোতাবেক ওই দিন হয়তো চট্টগ্রামে গিয়েছিলেন, সেখানে ওই ব্যক্তিটাকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে
ইসকন সদস্যরা আমার মুসলমান এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? আমার এই ভাইয়ের হত্যা করার যে সিস্টেমটা কি পরিমাণে ভয়াবহ পদ্ধতিতে হত্যাটা করেছে দেখেন। এই ভাইয়ের শরীরের মধ্যে প্রথমে আঘাত করেছে, তিনি পড়ে যায়। ভিডিও ফুটেজে আমরা যতটুকু দেখলাম তিনি জমিনে পড়া আছে। ইসকন সদস্যর একজন গিয়ে আমার এই ভাইয়ের গলার উপরে আঘাত করলেন, গর্দানের উপরে আঘাত করলেন, মাথার উপরে তার তরবারির মাধ্যমে আঘাত করলো। এভাবে আঘাত করে আমার ভাইটাকে হত্যা করেছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি তাদের হাতে তরবারি ছিল। আমার এই বর্তমান সরকারের প্রতিটা প্রশাসনের কাছে প্রশ্ন, ইসকন সদস্যরা তাদের হাতে কিভাবে তরবারি নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করতে পারে? কথা কোন ঠিক কিনা? তাদেরকে এই দুঃসাহস কে দিয়েছে? আমার দেশের মাদ্রাসা সমূহের মধ্যে যদি কুরবানির সময় জবাই করার জন্য ফাঁকে ফাঁকে আমরা ছুরি ক্রয় করে থাকি না, ছুরি আনি, চাকু আনি, এই চাকুগুলি যদি মাদ্রাসায় থাকে কুরবানির সময় জবাই দেওয়া হয়, এই চাকুগুলোকে নিয়ে কোনো সময় মাদ্রাসার ছাত্রগুলোকে জঙ্গি নাটক সাজানো হতো। কথা কোন ঠিক কিনা? অথচ ইসকন সদস্যরা প্রকাশ্যভাবে তাদের হাতে তরবারি নিয়ে মাঠে আন্দোলন করে আমার দিবালোকে দিন দুপুরে আমার একজন মহাব্বতের মুসলিম ভাই আলিফকে হত্যা করেছে। এদেশের মুসলমান সন্তান কখনো বরদাস্ত করতে পারে নাই, পারবে না। পরিষ্কার ভাষায় আমরা সরকারের কাছে আবেদন করব, যদি যে সমস্ত ইসকন সদস্যরা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি পরিপূর্ণভাবে বিচার না করা হয়, এদেশের মুসলিম সমাজ যখন জাগ্রত হবে তখন ভারত কেন পৃথিবীর কোন মুশরিকরা মুসলমানদেরকে দাবাতে পারবে না। কথা ঠিক কিনা? 10 জন 20 জন মিলে মুসলমান ভাইকে মুসলমানের দেশে বসে হত্যা করবে। কথা ঠিক কিনা? আমরা আজকে সরকারের কাছে যেই দাবিটা জানাতে চাই সেটা হলো, ইসকন সদস্যরা হত্যা করেছে আর তারা সবসময় অপরাধ কর্ম এদেশের মধ্যে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আগের যে সরকার ছিল এই সরকার তাদের ব্যাপারে নমনীয় ছিল, কারণ এদের আঙ্গুলের ইশারায় সরকার উঠা বসা করতে হতো, না হয়তো ক্ষমতা থাকতো না। কথা ঠিক কিনা? এই ভয়ে ইসকন সদস্যদের কোনো প্রকারের অপরাধের ব্যাপারে সরকার কথা বলতো না। বর্তমান যে সরকার আছে এই সরকার আপনার জনগণের সরকার, এই সরকার জনগণের শক্তি নিয়ে মাঠে আছে, যার কারণে এই সরকার যে যেখানে চাই আলেমরা অপরাধ করুক, ইসকনরা অপরাধ করুক, যে কোনো সদস্যবৃন্দরা অপরাধ করুক, সবার বিচার নিরপেক্ষভাবে করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সরকারের কাছে যে দাবিটা করব, তাদের সমস্ত অপরাধগুলোকে জাতির সম্মুখে প্রকাশ করুন। কিছুদিন আগে দেখলাম ইসকন সদস্যের যে নেতা একটারে জেলে নিছে, এই লোকের কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে। নারী লুবি, নারীদেরকে নিয়ে বিভিন্ন প্রকারের আপনার দর্শন করে থাকে, নির্যাতন করে থাকে। এই ভিডিও ফুটেজ আগেও ছিল আগের সরকারের কাছে, কিন্তু দেখাই নাই, এখন প্রকাশিত হচ্ছে। সমস্ত অপরাধগুলোকে একসাথে করে আমরা সমস্ত মুসলমানের পক্ষ থেকে দাবি জানাই, তাদেরকে এই দেশের মধ্যে নিষিদ্ধ করা হোক। কথা কোন ঠিক কিনা? ইসকন সদস্যদেরকে নিষিদ্ধ করা হোক। এভাবে দিবালুকে মানুষের সম্মুখে হত্যা করবে একজন আরেকজনকে, এটা কখনো আমরা মুসলমান হিসাবে মেনে নিতে পারি না। আর আমি চাঁদপুরের মতলবের ভাইদের কাছে যেই নসিহতটা করে যাব সেটা হলো, এদেশের মধ্যে হিন্দুরা কম, মুসলমানরা বেশি। এই জন্য মুসলমানরা বেশি থাকার কারণে হিন্দুদের উপরে, হিন্দুরা কিন্তু সবাই ইসকন না, ইসকন যারা আছে এগুলি উগ্রপন্থী, কিন্তু সাধারণ হিন্দু যারা আছে তারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করছে। কথা কোন ঠিক কিনা? আমরা ডানে বামে কত মানুষ দেখতে পাই না, হিন্দু আছে না আমাদের ভাইয়েরা? আমি নিজেও বিভিন্ন হিন্দুদের সাথে আমার সম্পর্ক আছে, তারা আমার সাথে ফোনে কথা বলে, দেখাশোনা করে, দাওয়াতও দেয়, দিনের দাওয়াত দেয়, বলে যে পরিবারের চাপের কারণে আমরা তো কিছু করতে পারি না, এরপরে সম্পর্ক রাখতেছে ভালো। তো হিন্দুরা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে সবসময় রক্ষা করে চলবো, আমরা উগ্র হব না। তারা যদি উগ্রতা দেখায়, এদেশের সরকার এবং আইনের হাতে আপনারা ছেড়ে দিবেন। এই সরকার এবং আইন নিরপেক্ষ আছে, তারা সঠিক বিচার করবে। যদি তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন হয়, নিষিদ্ধ তারা করবে। কথা কোন ঠিক কিনা? আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা যদি তাদের মন্দিরের উপরে আক্রমণ করি, ভিডিওটা করবে ওই যে এখন এদের বাবা ট্রাম্প আসছে, ট্রাম্পের কাছে পৌঁছায় দিবে। আর ট্রাম্প হলো ইসলাম বিদ্বেষীর মধ্যে সবচেয়ে থেকে বড় বিদ্বেষী। যদি ট্রাম্পের কাছে ভারতের মাধ্যমে এই খবরটা পৌঁছায় দিই, তখন আমেরিকা থেকে আমাদের ছোট একটা বাংলাদেশ, এটার উপরে চাপ আসতে পারে। তাই আমরা মুসলমান সন্তান যারা আছি সবাই সজাগ দৃষ্টি থাকবে।